আমি 30টা হল নিয়ে একটা পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। একটা পাইলট প্রজেক্ট 30টা হল নিয়ে, যেখানে আমি সেই হলের রেনোভেশন এবং সেই হলে টিকিটিং সিস্টেম। আমাদের ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে অনেক জটিল, কিন্তু আসলে জটিল না। ইচ্ছাই এখানে মুখ্য। এখানে অনেক বেশি ফান্ডিংও লাগে না, অনেক বেশি কষ্টও লাগে না। কারণ এখন বাংলাদেশে নেট সর্বত্র, আমরা এখন দুর্দান্ত গতির নেট ইউজ করি। তাহলে কেন যে কোনো হল থেকে বসে ছবি ডাউনলোড করা যাবে না? কেন এখান থেকে আমি আপলিঙ্ক করে ওখানে ডাউনলিঙ্ক করে ছবি চালাতে পারবো না? সেই মেশিনারিজেরও দাম বেশি না, ইচ্ছা দরকার। কেউ দায়িত্বটা কাঁধে নিতে চাচ্ছে না। আমি ছোট ছোট করে কিছু হল নিয়ে কাজ করতে চাই। এটা যে কোনো জেলায় হতে পারে, বিভিন্ন জেলায়, এই 30টা হল বিভিন্ন জেলায়। অ্যাকচুয়ালি যে রেশিওতে হল মালিকরা এখন টাকা দিচ্ছে, সেই রেশিও অনুযায়ী চিন্তা করলে খুবই কম পার্সেন্টেজ টাকা তারা দেয়। তো টিকিটিং হলে অন্তত যেই টিকিটগুলো তারা সেল দেখাচ্ছে না, সেই টাকার পার্সেন্টেজ আমরা পেতাম। খুব একটা বাড়তো কিনা জানি না, তবে হ্যাঁ, কিছু তো উপকৃত হতামই। ভালো ছবি বানায় কিন্তু লাভ নাই, তার কারণ এন্ড অফ দ্য ডে প্রডিউসারের ঘরে কিন্তু টাকা যাবে না। যেই টাকাটা পাওয়া যাচ্ছে, মাল্টিপ্লেক্স যে রেশিওতে টাকা দিচ্ছে ওইটাই। সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু টাকা বের করা সম্ভব না, যদি না তাদেরকে টিকিটিং এর আওতায় আনা যায়। মাল্টিপ্লেক্সে কোনো নীতিমালার মধ্যে নাই। যেমন মাল্টিপ্লেক্সের ওনারা যে রেশিওতে টাকা দেয়, ওনারা অ্যাডমিশন ফি হিসাবে আমাদের সাথে চুক্তি করে, তারপরে ওনারা টিকিট 450 টাকায় সেল করে, আবার কোনো টিকিট 700 টাকায় সেল করে, কোনো টিকিট 1200 টাকায় সেল করে। তারপরে ওনারা সব কেটে কুটে আমাকে অ্যাডমিশন ফি দেখায় একটা, ওইটার থেকে 50% টাকা দেয় ফার্স্ট উইকে, 45% টাকা দেয় সেকেন্ড উইকে, 40% টাকা দেয় থার্ড উইকে। তো এটা তো কোনো সিস্টেম হতে পারে না। পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই, ইভেন কি ইন্ডিয়াতেও এই সিস্টেম নেই। আমার পাশের দেশ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে সব ক্ষেত্রে ফলো করি। তাহলে আমরা এই ক্ষেত্রে কেন ফলো করি না? কারণ কি জানেন? মনোপলি। আমি একটা মাল্টিকাস্টিং ছবি বানাচ্ছি, রেডি অ্যাকশন মুভি, একটা মাল্টিকাস্টিংয়ের মুভি একটা বানাচ্ছি, আর নতুন কাস্টিং নিয়েও আমি একটা ছবি বানাচ্ছি। আমি 2টা ছবি বানাচ্ছি, কিন্তু সেগুলো সবই আসবে হলগুলো রেনোভেশনের পরে, কিছু হল টিকিটিংয়ের আওতায় আসার পরে। হ্যাঁ, আমরা এক নায়ক ভিত্তিক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছি। অন্য নায়কের ছবি চলে না। কেন চলে না? তার কারণ মাল্টিপ্লেক্স নাই। মাল্টিপ্লেক্স যে কটা আছে, দেখেন মাল্টিপ্লেক্সে কিন্তু অন্যান্য সবার ছবি চলে। শাকিব খানের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না। প্রিয়তমা থেকে কিন্তু শাকিব খান মাল্টিপ্লেক্সে দর্শক টানছে, বড় আকারে শুরু হয়েছে। এই জন্য মানুষ এখন ভরসা পাচ্ছে যে শাকিব খানকে নিয়ে বড় বাজেটের ছবি করলে মাল্টিপ্লেক্স থেকে টাকা পাওয়া যাবে। সেই টাকার অঙ্ক অনেক অনেক গুণ বাড়তে পারে যদি সিঙ্গেল স্ক্রিনগুলো শুধু টিকিটিংয়ের আওতায় আসে। মাল্টিপ্লেক্স যেভাবে যে রেশিওতে টাকা দিচ্ছে, ডেফিনেটলি সেই রেশিও ঠিক না, সেই রেশিও বাড়তে হবে, অবশ্যই বাড়তে হবে। ইন্ডিয়াতে তো রেশিও অনেক হাই। আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনের রোজার ঈদে আসবে। নায়িকা ইদিকা পাল। ডিরেক্টর তো আমি আগেও বলেছি, সাহেব চন্দন থাকছে, হিমেল আশরাফ তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, এবং আমার প্রিয়তমার যে টিম, সেই টিম টোটালটা কাজ করবে। অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে, অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে। শাকিব খানের সাথে তো আমি কাজ করবো, এটা তো আমি সবসময় বলে আসছি। শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক, দেন তারপর আমি শাকিবের সাথে বসবো, শাকিবের সাথে নেক্সট কাজের পরিকল্পনা নিয়ে। ইনফ্যাক্ট শাকিবের সাথে যে কাজটা করবো সেটার স্ক্রিপ্টিং চলছে। আমি সামনের রোজার ঈদে আমি ছবি রিলিজ দিব। তার আগে আমি হলের রেনোভেশন এবং টিকিটিং সিস্টেম এনশিওর করে দেন আমি ছবি রিলিজ দেব।